আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে আমরা রসুল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে আগমনের দিন থেকে আমরা ঈদ মিলাদুন নবী, নবীজির আগমনে খুশি হয়ে আমরা ঈদের দিন হিসাবে, খুশির দিন হিসাবে উদযাপন করে পালন করি। আমরা নবীজির আগমনের দিন ঈদ মিলাদুন নবী পালন করার কারণে আজকে বাংলাদেশের কৌমি জামাতি লা মাযহাবি হেফাজতি বলেন, বাতিল আকিদার আলেমগণ আমাদেরকে আজকে আবু লাহাবি বলে গালি দেয়। আমি আপনাদেরকে আজকে একটি দলিল উপস্থাপন করব, যে দলিলের মধ্যে খুবই চমৎকার কথা এসেছে। পবিত্র কোরআনুল কারীমের পরে যেই কিতাবের সম্মান ও মর্যাদা আমরা সকলেই জানি, ওই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। আপনারা যে এই মুহূর্তে আমার কাছে যেই কিতাবটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাহিহুল বুখারী, বুখারী শরীফের তৃতীয় খণ্ড, কিতাবুন নিকাহ, বিবাহ সংক্রান্ত অধ্যায়ের 5101 নম্বর হাদিস। এই হাদিসের শেষ অংশে আসছে, ক্বালা উরওয়াতু ওয়া সুওয়াইবাতু মাওলাতুন লি আবি লাহাবিন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু লাহাবের একজন কৃতদাসী ছিল, সুওয়াইবা নামক একজন কৃতদাসী ছিল। কানা আবু লাহাবিন আতাকাহা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার রহেম মোবারক থেকে দুনিয়ার জমিনে আগমন করেছেন, রসুলের আগমনের শুভ সংবাদটি সুওয়াইবা নামক দাসী তার মনিব আবু লাহাবকে দেওয়ার কারণে আবু লাহাব এতই খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, সুওয়াইবা নামক দাসীকে খুশি হয়ে আজাদ করে দিয়েছিলেন। ফাআরদাআতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সুওয়াইবা নামক দাসী আবু লাহাব থেকে পরিত্রাণ মুক্তি পাওয়ার পর, আজাদ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হাইবাতিন। অতঃপর যখন আবু লাহাব মৃত্যুবরণ করলো, ইন্তিকাল করলো, আবু লাহাবের বংশের একজনকে স্বপ্নে দেখানো হলো, স্বপ্নে দেখতে পেল আবু লাহাব মৃত্যুর পর কবরের মধ্যে কঠিন ভীষণ যন্ত্রণার মধ্যে আছে। ক্বালা লাহু মাযা লাকীতা। স্বপ্নে ওই ব্যক্তি আবু লাহাবকে জিজ্ঞাসা করলো যে মৃত্যুর পর কবরের মধ্যে তুমি কোন অবস্থায় আছো, তোমার সাথে কী রূপ ব্যবহার করা হচ্ছে। ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দুকুম গায়রা আন্নী সুকীতু ফি হাযিহি বিআতাকাতি সুওয়াইবাতা। স্বপ্নের মধ্যে আবু লাহাব তার বংশের ওই ব্যক্তিকে জবাব দিল যে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসার পরে কবরের মধ্যে আমি শান্তিতে নেই, আমার উপর কঠিন আযাব হচ্ছে। তবে রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে আমি যে সুওয়াইবা নামক দাসীকে আজাদ করে দিয়েছিলাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব হালকা করে দিয়েছেন, আমাকে কিছু পানি পান করতে দেওয়া হয়। এখন বাবারা, বন্ধুরা, দেখেন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, একজন কঠোর কাফের আবু লাহাব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে সুওয়াইবা নামক দাসীকে আজাদ করে দেওয়ার কারণে, মুক্তি করে দেওয়ার কারণে আল্লাহ তার এই কাজটিকে এতই পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ এত কঠোর কাফের হওয়া সত্ত্বেও তার কবরের আযাব যখন সোমবার দিন আসে, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দেন। আমি এখন আরেকটি কিতাব থেকে আপনাদেরকে দলিল উপস্থাপন করছি, যারা ঈদে মিলাদুন নবী, মিলাদ উপলক্ষে যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, যারা মিলাদুন নবী পছন্দ করেন না, মিলাদ পছন্দ করেন না, আমি আপনাদেরকে বলে দিই, নবম শতাব্দীর মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিসের হাফেজ এবং তাফসিরে জালালাইনের 15 পারার মুফাসসির হাফেজ আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার রসুলকে স্বপ্ন যুগে একবার দুইবার নয় 75 বার স্বপ্নে দেখেছেন, তিনি 911 হিজরিতে
তিনি ইন্তিকাল করেছেন। তিনি তার বিখ্যাত ফাতাওয়ার কিতাব আল হাবিলিল ফাতাওয়া নামক কিতাবের প্রথম খণ্ড 225 নম্বর পৃষ্ঠায় মিলাদুন নবীর ব্যাপারে চমৎকার একটি ফাতাওয়া দিয়েছেন। ফাতাওয়াটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি। قال الإمام السيوطي قدس سره فيستحب لنا أيضا إظهار الشكر بمولده بالاجتماع وإطعام الطعام ونحو ذلك। অর্থাৎ হাফেজ জালালউদ্দিন আসসিয়ুতি রহমাতুল্লাহ আলাই বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা, লোকজনকে একত্রিত করা, মানুষকে খাবার পরিবেশন করা একটা নেক কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা নবীজির আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী পালন করি, খুশি হয়ে আমরা তাবারুকের আয়োজন করি, আমরা সবাইকে তাবারুকের খাওয়ানোর ব্যবস্থা করে দেই, এটা অবশ্যই সওয়াবের কাজ। এখন আমরা কি হাফেজ জালালউদ্দিন আসসিয়ুতি রহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়া মানব, নাকি আপনার মতো সাধারণ কোনো হুজুর মুফতি মুহাদ্দিসের ফাতাওয়া মানব? না, অবশ্যই আমরা হাফেজ জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়া আমরা অনুসরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশা করি যে একজন কঠোর কাফের রসুলের আগমনে খুশি হয়ে সুয়াইবা নামক দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কাজটাকে পছন্দ করে মোহাব্বত করে সোমবার আসলে সোমবারের দিনে আজাব আল্লাহ হালকা করে দিতে পারেন, আমরা যারা রসুলের উম্মত, আল্লাহর বান্দা, নামাজ কায়েম করি, প্রতিষ্ঠা করি, কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করি, আমরা যারা ঈদ মিলাদুন নবী পালন করি, খুশি হই, অবশ্যই আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীজির খাতিরে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রসুলের আগমনের দিন ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদেরকে খুশি হওয়ার তৌফিক দান করেন, ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।